আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল। আমি আণবিক শক্তির একজন বসবাসকারী লোক। আমার নিজের ওখানে একটা ঘর আছে 7-1 নম্বর রোডে। আমরা আপনার রাত্র 2টা পর্যন্ত ঘুমাইতে পারি না। রোডের মধ্যে পোলাপাইনের আড্ডা এবং হইচই, দোলকারা বাদ্য এগুলো বাজে। আমি হার্টের রুগী, আমি আপনার শ্বাসকষ্ট, কিডনি সমস্যা, ডায়াবেটিস। আমি এই রোগ নিয়ে তারপরেও আপনার তো চুপ করে বসে থাকি, তোর সাথে বলতে পারি না। আজকে বলার সুযোগ পাইছি, আমিনুল ভাই আমাদের এলাকায় আইছে, ঘাট বৈঠকে সবার কথা শুনলে, এই জন্য আমি কথাগুলো বলতেছি, যাতে রোডের মধ্যে রাত্রে কোনো গ্যাঞ্জাম না হয়। এবং আণবিকে পূর্ব পাশে যে সুয়ারেজ ড্রেনটা হয়েছে, এই ড্রেনটা আপনার একটু বৃষ্টি হইলে সব বাসায় বাসায় পানি ওঠে, সব বাসায় বাসায় পানি ওঠে। বাসায় আমরা ঘুমাইতে পারি না, থাকতে পারি না। আমাদের রোড আছে, সব কিছু আছে। রোডের আমাদের যে সুয়ারেজ লাইনটা, এটা অনেক নিচে পড়ে গেছে, যার জন্য পানিটা আমাদের বাসায় বাসায় ঢুকে। আমরা অনেক কষ্টে আছি। এবং আমাদের শেষ লাইন 7 নম্বর রোডটা, ওই রুটটা আপনার গ্যাঞ্জাম অনেক বেশি হয়। ওই রুটটার মধ্যে আপনার সারা রাত্র গ্যাঞ্জাম হয়, দলে দলে লোকের গ্যাঞ্জাম হয়, আমার বাসার থেকে দেখি। কিন্তু আমজাদ ভাইয়ের এইখানে আছে আমাদের নেতা আমজাদ ভাই, আমাদের কাজে বলে আসছে, ভাই আপনারা আসবেন। আমি কিন্তু অসুস্থ, কথা বলতে পারি না, তারপরে কথা বলতেছি। আমি ভাই আমার ভোটটা অনেক বড় হয়েছে, আমরা বিএনপি করি, বিএনপিকে ভোট দিব। আমরা আণবিক শক্তির থেকে আমরা বিপুল করে আমিনুল ভাইকে জয় করব। আমরা চাই এলাকার উন্নয়ন, এলাকার ভালোভাবে থাকতে চাই, ভদ্র পরিবেশে থাকতে চাই। আমরা আর অন্য কিছু চাই না। যারা ইয়ে করে রাত্রে আমাদের অন্যায় অত্যাচার অবিচার করে রোডে গেলে, এগুলো যাতে না হয়, এই আবদার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোস্তফা কামাল, যিনি আণবিক শক্তির একজন বাসিন্দা, আমার এখানে ডান পাশে বসে আছেন। বসেন বসেন, আপনি বসেন। তিনি রাতে বাসায় ঘুমাতে পারেন না। আমি জানি না কারা রাতের বেলা এরকম ডিস্টার্ব করে বা কারা এই ধরনের কাজ করে। আমি এটা কত নাম্বার রোড, আমি শিপু, নবী, নিজাম, তোমরা যারা আছো এটা আজকে দেখবা এবং আজকের পর থেকে যাতে রাতের বেলা ওইখানে কোনো ঝামেলা না হয়। যদি হয় আমাকে বলবা, আইনগত ব্যবস্থা নিব। কারণ আমরা একটি মানুষ, উনি বয়স্ক মানুষ, ওইখানে আরো অনেকেই বসবাস করেন। শান্তিতে যদি রাতে ঘুমাতে না পারে তাহলে সারাদিন কিভাবে কাজ করবে? এবং কারা রাত জেগে এই দুষ্টামিগুলো করে, ঝামেলা করে, সেটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা কোনো বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করতে চাই না কখনো। আমরা চাইবো যে প্রত্যেকটি এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করে। এবং সুয়ারেজ লাইনের কথা বলেছেন, এই বিষয়টি আমার কাছে মনে হয় যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। আমার এখানে সংশ্লিষ্ট যারা আছেন, এখানে মন্টু ভাই আপনি তো আছেন, আপনি জানেন যে আমাদের মজিউর ভাই আপনিও জানেন যে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে চিফ সিটি কর্পোরেশনের বাসার সাহেব, কমোডর বাসার সাহেব, তিনি অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে আপনি ইস্টার্ন হাউজিং এর যে খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে, এইভাবে 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড অনেক জায়গায় শুরু হয়েছে। এইখানে যদি নির্ধারিত যে ড্রেনেজের যে সমস্যাটা বা সুয়ারেজের যে সমস্যাটা, সেটা আপনারা একটু কালকে গিয়ে দেখে আমাদের যে কমোডর বাসার সাহেব আছে তার কাছে যদি মেসেজটি দেন, তাহলে কিন্তু এই জায়গাটিও পরিষ্কার করে আপনাদের যেই সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে। শুধু আপনাদেরকে একটু আন্তরিকভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে একটু বলতে হবে। আর এখানে যেহেতু আমাদের মজিউর ভাই আছেন, আশরাফ ভাই আছেন, আপনার হাবিব ভাই আছেন, আপনারা বসে, তোমরা আছো শিপুরা, নবী আছে, তোমরা এই জায়গাটা আইডেন্টিফাই করে আগামীকালকেই যদি তোমরা আমাদের সিটি কর্পোরেশনের যে কমোডর বাসার সাহেব আছে তার সাথে গিয়ে দেখা করো, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়ে সেটার ব্যবস্থা সমাধান করবেন ইনশাআল্লাহ। আমাদের
কামাল সাহেব বলেছেন কাজীবাড়ির মোড়ে যে ড্রেনেজের লাইনের এবং যে সমাধান করতে হবে সেটা, এই সমস্যাটাই সমাধান আসলে করা দরকার। কারণ হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি, যেহেতু এই বিষয়টি আমি এখান থেকে বের হওয়ার পরই কমোডর বাশার সাহেবকে